আজ ভরসার শপথ প্রকাশ অমিত শাহ। ভয়হীন পশ্চিমবঙ্গ, ভরসার পশ্চিমবঙ্গের পুনর্গঠনে সংকল্প পত্রের মূল মন্ত্র। অনুপ্রবেশকারীদের কারণে 15 বছর পর রাজ্যের অবস্থা কি হবে, এই নিয়ে রাজ্যের সমস্ত মানুষের মনে ভয় রয়েছে। সন্দেশখালী আরজি করের মতো ঘটনার কারণে এ রাজ্যের মহিলারা আতঙ্কিত। ভয়হীন সমাজ গড়াই আমাদের লক্ষ্য, সংকল্পপত্র প্রকাশ করে বললেন অমিত শাহ। हमारे संकल्प पत्र का मूल मुद्दा है भय रहित बंगाल की रचना और भरोसे से युक्त बंगाल की पुनर्निर्माण। भय रहित बंगाल जब मैं कहता हूं तब आज हर बंगाल के नागरिक के मन में भय है कि 15 साल के बाद एक घुसपैठ के कारण बंगाल की स्थिति क्या होगी। संदेशखाली और आरजी कर जैसी अनेक घटनाओं की सीरीज के कारण बंगाल की महिला आतंकित है। सिंडिकेट के त्रास के कारण युवा भी भय का एहसास कर रहा है। ये सारे भय को समाप्त कर सुशासन प्रस्थापित कर भय रहित समाज और भरोसे के साथ एक सोनार बांग्ला के निर्माण के लिए बंगाली युवा आगे बढ़े, बंगाल की महिला आगे बढ़े, बंगाल की जनता को भरोसा देते हैं। आपने एक लंबे समय तक कम्युनिस्टों को मौका दिया है, 15 साल तक ममता दीदी को दिया है, करीब करीब 5 दशक का ये बंगाल को नीचे गिराने में ही साबित हुआ है। हम बंगाल को फिर से सांस्कृतिक पुनर्जागरण के साथ साथ आधुनिक इंडस्ट्री को लाएंगे, यहाँ की शिक्षा व्यवस्था को मजबूत करेंगे, रोजगार को सुनिश्चित करेंगे, घुसपैठिया मुक्त बंगाल बनाएंगे, घुसपैठ को रोकने का काम करेंगे और बंगाल को फिर से एक बार मजबूत औद्योगिक राज्य बनाने के लिए हम प्रयास करेंगे। অনুপ্রবেশ ইস্যুতে পাল্টা আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই লিস্টেই তো মোদী জিতেছিলেন, অমিত শাহ জিতেছিলেন। তালিকায় অনুপ্রবেশকারী থাকলে অমিত শাহ, নরেন্দ্র মোদী ইস্তফা দিন। সীমান্ত রক্ষার দায়িত্ব কেন্দ্রীয় সরকারে, সিআইএসএফ চালায় কেন্দ্রীয় সরকার। আর কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাখবো আপনাদের সাথে। এসআইআর কেন করলো ইলেকশনের আগে? এই লিস্টেই তো মোদিবাবু জিতেছিলেন, মোটা ভাই জিতেছিলেন। তাহলে আজকে তারা পদত্যাগ করুক যদি এই লিস্টে অনুপ্রবেশকারী থাকে। অনুপ্রবেশকারী বর্ডার সামলায় কে? কেন্দ্রীয় সরকার। সিআইএসএফ চালায় কে? কেন্দ্রীয় সরকার। সিবিআই চালায় কে? কেন্দ্রীয় সরকার। আইটিবিটি চালায় কে? কেন্দ্রীয় সরকার। যদি কেউ অনুপ্রবেশকারী ঢোকে তো অমিত শাহ রিজাইন করা উচিত, আমাদের নয়। কারণ আমরা ঢোকাইনি, আমাদের ঢোকাবার ক্ষমতা নেই। প্লেনে আসলে চেক করেন কাস্টমসকে সেন্ট্রাল গভর্নমেন্ট, ট্রেনে আসলে ওটা কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্ট। আমাদের আন্ডারে এগুলো নেই, মাথায় রাখবেন। এটা অনুপ্রবেশকারীদের কারখানা নয়, এটা মানবিক মানুষের, এটা মানবিক মানুষের আশ্রয়ের ঠিকানা। বাবা শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে 4 বার জিতে সাংসদ হয়েছেন। সেই হুগলি জেলারই উত্তরপাড়া বিধানসভা আসনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলেকে প্রার্থী করেছে তৃণমূল। জোড়াফুলের টিকিট পেয়ে জোর কদমে প্রচারে নেমে পড়েছেন কল্যাণ পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। এত বছরে ওনারা কল্যাণ ব্যানার্জিকে সামলাতেই হিমশিম খেয়ে গেছে। ওনারা ভাবছেন যদি এবার ছেলেও ময়দানে চলে যায় তাহলে আমরা মানে ভরাডুবি হয়ে যাবে। সেই জন্য ওনারা এসব আপাতত বলছেন। যারা সত্যিকারের প্রকৃতভাবে রাজনীতিটা করতে চান তারা রাজনৈতিক ইস্যুতে কথা বলবেন। আমি আমার বাবার অভিজ্ঞতা থেকে শিখেছি, বেশ করেছি তাতে। এসআইআর এর পর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে প্রায় 91 লক্ষ নাম বাদ গেছে। যদিও নাম বাদ নিয়ে খুব একটা ভাবতে রাজি নন বাবার মতোই পেশায় আইনজীবী উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী। এই যে 32,000 নাম উত্তরপাড়া কেন্দ্র থেকে বাদ দিয়ে দিল, সেটার জবাব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দেবো আমরা। আর কিভাবে দেব? আমরা নিজেদের ভোট শেয়ার বাড়িয়ে, আমাদের ভোট পার্সেন্টেজ বাড়িয়ে এবং ভোটিং মার্জিন বাড়িয়ে এই মেসেজটা দিতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যারা বিজেপির হয়ে কাজ করছে যে আপনারা ভোট কেটে দিলেও মানুষের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই থাকবে। উত্তরপাড়ার তৃণমূল প্রার্থীর পূর্বসূরি তৃণমূলের বিদায়ী বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে তাঁর এলাকায় পড়েছিল নিখোঁজ পোস্টার। সেই অস্বস্তির জেরেই কি এবার কাঞ্চন মল্লিককে আর প্রার্থী করল না তৃণমূল? ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেছে তৃণমূল প্রার্থীর গলায়। এবারের
যে একটা ক্ষোভ মানুষের মধ্যে, গ্লানি আমি জনসংযোগ করার সময় দেখতে পেয়েছি, যে বিধায়ককে ওনারা দেখতে পাননি। আমি মানুষের কাছে এটাই বোঝানোর চেষ্টা করছি যে আমি ঘরের ছেলে, এবং যদি কোনো ক্ষোভ বা গ্লানি থাকে তাহলে আগামী দিনে আমি ডবল বা ট্রিপল কাজ করব, আপনারা দেখতে পাবেন আমাকে। আপনাকে আমার কাছে আসার আগে আমি চেষ্টা করব যাতে আমি আপনার কাছে পৌঁছে যেতে পারি। উত্তরপাড়ায় তৃণমূলকে টক্কর দিতে তাল ঠুকছে বিজেপি, সিপিএম, কংগ্রেস। একদিকে সিপিএম এর তরুণ তুর্কি মীনাক্ষী মুখোপাধ্যায়, অন্যদিকে বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী আর কংগ্রেস প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র গত 15 বছর ধরে তৃণমূলের দখলে। 2021 সালের বিধানসভা ভোটে এই আসনে 35,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছিল তৃণমূল। এবার কি হবে তা জানা যাবে 4 মে। তার আগে অবশ্য প্রচারে ঝড় তুলেছে সব দলই। শরীর ফিট রাখতে ঘরোয়া খাবারেই ভরসা রাখছেন উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী। প্রতিদিন সকালে বাড়ি থেকে 2টো ডিম ও অর্ধেক আপেল খেয়ে প্রচারে বের হন শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। উত্তরপাড়ার তৃণমূল প্রার্থীর দুপুরের খাবারের জোগান অবশ্য আসে দলের কর্মীদের বাড়ি থেকেই। আমরা বাঁকুড়ার ছেলে তো, পোস্ত কুমড়ো এগুলো মানে মাস্ট হ্যাভ। দুপুরের খাবারে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের পাতে সাধারণত থাকে ডাল, শুক্তো, পোস্ত, মুরগির মাংস এবং আমের চাটনি। প্রোটিন ও ভিটামিনের মধ্যে রীতিমতো ব্যালেন্স করে চলেন উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী। রাতে কোনোদিন ঘুগনি, আবার কোনোদিন তরকার ডাল দিয়ে রুটি খান তিনি। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবার একটু পাল্টানো দরকার, যার জন্য বিজেপি সরকার চাই। আদর্শ তাঁর অটল বিহারী বাজপেয়ী, দাপুটে নেত্রী, লড়াকু। টেলিভিশনের স্টুডিওতে বিপক্ষকে যুক্তির জালে ঘায়েল করেন। বালিগঞ্জ কেন্দ্রে এবার বিজেপির ভরসা শতরূপা। বাড়ির সবাই কংগ্রেসী। দক্ষিণপন্থী রাজনীতি করার জন্য পরিবারের সঙ্গে হয়েছিল মতবিরোধ, তারপরেও তিনি থেমে থাকেননি। 2011-এ আমার বিরুদ্ধে লেজেন্ডারি তৃণমূলের মানে কি বলবো বর্ষিয়ান নেতা সুব্রত মুখার্জি, আর এবারও অন্যতম ভদ্র সিনিয়র নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। সেজন্য লড়াই কোনো মতেই আন্ডার এস্টিমেট করা যায় না, এবং টক্কর তো হবে। কংগ্রেসী পরিবার, মেয়ে হাত ছেড়ে বিজেপি শিবিরে। 1986-তে বিজেপির সদস্য পদ গ্রহণ করেন। 2009 থেকে সক্রিয় রাজনীতিতে। বর্তমানে বিজেপির জাতীয় কমিটির সদস্য। আমার অ্যাকচুয়াল ইন্সপিরেশন হচ্ছেন অটল বিহারী বাজপেয়ী জি। ওনাকে দেখে আমার মনে হয়েছিল দেশের যদি সেবা করতে হয় এইটাই, দিস ইজ দ্য প্রসেস। ভোট ময়দানে আনকোরা নন শতরূপা। 2011-তে এই বালিগঞ্জেই ভোটে লড়েছিলেন। সেবার ওই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়। দ্বিতীয় হয়েছিলেন ফুয়াদ হালিম। 5,000-এর কিছু বেশি ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন বিজেপি শতরূপা। 15 বছর পর লড়াইটা প্রথম হওয়ার। চেনা মাঠ হলেও শক্ত প্রতিপক্ষ। বালিগঞ্জে শতরূপার বিপক্ষে তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। সিপিএম এই কেন্দ্রে প্রার্থী করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক আফরিন বেগমকে। কংগ্রেসের প্রার্থী সোমেন মিত্রর ছেলে রোহন মিত্র। আমি সত্যি সত্যি বালিগঞ্জের মেয়ে, মানুষের কাছে যাব, বলবো বালিগঞ্জে নিজের মেয়েকে বেছে নিন। 2021 বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে জয়ী হন সুব্রত মুখোপাধ্যায়। দ্বিতীয় স্থানে উঠে আসেন বিজেপি প্রার্থী লোকনাথ চট্টোপাধ্যায়। 2021-এর বিধানসভা ভোটের 11.5 মাস পর বালিগঞ্জ কেন্দ্রে উপনির্বাচনে জয়লাভ করে তৃণমূল। তবে তৃতীয় স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে আসে সিপিএম। 11 মাসের মধ্যে তৃতীয় স্থানে চলে যায় বিজেপি। এবার কি হবে? এবার পদ্মফুল এখানেই ফুটবে। এবার সরকার গড়তে বালিগঞ্জ থেকে সেই পদ্মফুল আমরা মাতুব্বর হাতে তুলে দিতে পারবো। তৃণমূলের শক্ত ঘাঁটি বালিগঞ্জ। বিপক্ষে পোড় খাওয়া রাজনীতিবিদ থেকে তরুণ তুর্কিরা। বালিগঞ্জের মাটিতে কি এবার গেরুয়া আবির উড়বে? উত্তর মিলবে 4 মে। ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।